OnePlus Nord CE4 দেখতে অনেক সুন্দর লাগছে এবং ডিজাইনটাও কিন্তু একদমই ইউনিক। রিয়ার প্যানেল এবং বডি ফ্রেম দুটোই কিন্তু পলিকার্বনেটের তৈরি, তবে রিয়ার প্যানেলটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটেড, মানে খুব সহজেই কিন্তু হাতের আঙুলের ছাপ পড়ে যাচ্ছিল। রিয়ার প্যানেল রয়েছে ডুয়েল ক্যামেরা এবং নিচেই রয়েছে কিন্তু দুটি ফ্ল্যাশ লাইট, এবং দুটি ফ্ল্যাশ লাইট দেওয়ার কারণে ডিজাইনটা কিন্তু আরো ইউনিক হয়ে উঠছে, মানে আরো সুন্দর লাগছে দেখতে। দুটি কালার ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, সুপার সিলভার এবং মেগা ব্লু। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম আপডাউন বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন, এবং লেফট সাইডে রয়েছে একটি সিম ট্রে, এবং উপরের দিকে রয়েছে একটি স্পিকার, এবং নিচের দিকে রয়েছে প্রাইমারি স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং 3.5 mm একটি হেডফোন জ্যাক। সাথে রয়েছে 6.67 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 8.1 mm এবং ওয়েট 190 গ্রামের কাছাকাছি। তবে ওয়েট 190 গ্রামের কাছাকাছি মানে লাইট ওয়েট হওয়ার কারণে অনহ্যান্ড ফিল কিন্তু সুন্দর পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। সাথে রয়েছে IP54 এর সার্টিফিকেশন, যার কারণে টুকটক পানির ছিটা ফোটা কিংবা ধুলোবালিতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। ডিসপ্লে সেকশন রয়েছে 6.67 ইঞ্চির একটি ফুল HD প্লাসের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 2100 নিটস পিক ব্রাইটনেস। তবে 2100 নিটস পিক ব্রাইটনেস কিন্তু খুবই চমৎকার পিক ব্রাইটনেস, মানে কম না আবার খুবই আহামরি বেশি না, মানে 2100 নিটস পিক ব্রাইটনেস কিন্তু ঠিকঠাকই আছে। মানে ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে গেলে কিন্তু খুব ভালোই ব্রাইটনেস পাবেন, মানে ব্রাইটনেস কিন্তু কোনো ঘাটতি দেখাই মিলবো না। চিন এবং বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল ভালোই ন্যারো, দেখতে খুবই সুন্দর লাগছিল, এবং প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, এবং র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন কিন্তু LPDDR4X, এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 2.2। এবং এই ফোনটি দিয়ে গেমিং নিয়ে কথা বলতে গেলে গেমিং মোটামুটি মিডিয়াম সেটিংসে ভালোই প্লে করতে পারবেন, মানে স্মুথলি প্লে করতে পারবেন। ব্যাটারি সেকশন রয়েছে 5500 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য রয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং এই ব্যাটারিটিকে মানে 52 মিনিটে কিন্তু আপনারা ফুল চার্জ কমপ্লিট করে ফেলতে পারবেন। ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মালি ইউজ করেন তাহলে 1.5 দিনের একটু বেশি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যদি হেভি ইউজ করেন মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন সেক্ষেত্রে 7 থেকে 7.5 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। সিকিউরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছিল, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশনটাও আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছিল। রিয়ার প্যানেল রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেল একটি শুটার, যার সেন্সর হিসেবে রয়েছে সোনি LOIT 600 সেন্সর, এবং সাথে ওয়াইস সাপোর্ট রয়েছে। আপনারা সকলেই জানেন যে ওয়াইস সাপোর্ট থাকলে ভিডিও করার সময় ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর হয়, মানে স্মুথ ভিডিও পাওয়া যায়, মানে নাড়াচাড়া করলেও হাত শেখি কোনো ভাব আসে না, এবং ফটো তোলার সময় কিন্তু ভালোই মানে একটি রেজাল্ট পাওয়া যায় ওয়াইস থাকার কারণে। এবং সাথে আরেকটা রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps, এবং আগেই বললাম যে ওয়াইএস আছে, যেহেতু ওয়াইএস আছে ভিডিও তো আরো সুন্দর পাবেন, ভিডিও স্মুথ পাবেন। চলুন এই ফোনটি দিয়ে তোলা কিছু ফটো স্যাম্পল দেখে আসা যাক। ফোনটি ইন্ডিয়ায় 20,000 টাকার মতো দাম পড়েছে, মানে বাংলাদেশে এখনো আসেনি। ইন্ডিয়ান 20,000 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাম আসে 28,000 টাকার আশেপাশে। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার আগে যদি খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে সবার প্রথমেই রয়েছে ভাই প্রসেসর। মানে এই ফোনটির প্রসেসরটা কিন্তু বেশ পুরনো, প্রসেসরটা একটু লেটেস্ট যদি ব্যবহার করা হতো তাহলে ভালো হতো। এবং এই ফোনটিতে কিন্তু কোনো প্রকার কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, এবং মেইন ক্যামেরা মানে রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু ভিডিও রেকর্ড করতে পারেন 1080p 30 fps। এখানে যদি 4K দিত তাহলে ঠিকঠাক হতো, মানে 1080p একটু কমই হয়ে গেছে। এবং ভালো দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমেই আসে ভাই ফুল HD প্লাসের ডিসপ্লে, এটা ভালোই করছে, এবং চিন বেজেলটা অনেকটাই ন্যারো ডিসপ্লে, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল, এবং রিফ্রেশ রেট রয়েছে কিন্তু 120 Hz রিফ্রেশ রেট, এবং এই ফোনটি দিয়ে মানে ভালোই ফটো তুলতে পারবেন, ফটো কোয়ালিটি খুব ভালো, এবং গেমিংও মোটামুটি ভালোই করতে পারবেন। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।